ডিজেকশন, ডিপ্রেশন অথবা হতাশা, যে যাই বলি, কথাগুলোর সাথে আমরা প্রতিনিয়তই পরিচিত। উক্ত বিষয়টি এমন যে কোনো না কোনোভাবে আমাদের জড়িয়ে পড়তে হয়, বা না চাইতেও আমরা জড়িয়ে পড়ি। এ মামা, নামেন না কেন? আয় বসতো তো যান, নামেন নামেন। নিজেকে খুব একা একা মনে হয়। অনেক সময় ইচ্ছে করে আকাশের পাখিগুলোর মতো দূর অজানায় উড়ে যায়, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠে না। ভাইয়া, ভাইয়া, কি সমস্যা? কি এত জ্বালাচ্ছিস কেন আমাকে? একা থাকতে দিতে পারিস না? কি বলবে? কি যা এখান থেকে যা। ইচ্ছে করে পরিবার, বন্ধু বান্ধব সকলকে ছেড়ে একা দূর দেশে চলে যায়। আকাশ, তোকে কতগুলো ফোন দিচ্ছি আমি? ফোনটা কি ধরা যায় না? হ্যাঁ, কতগুলো ফোন দিচ্ছি তোকে। ও, খেয়াল করি না। কিছু হয়েছে দোস্ত? যা তো এখান থেকে। আমাকে বলতে পারিস। আরে আজব তো, সমস্যাটা কি? বাসায় কোনো শান্তি পাই না, এখানে শান্তি পাই না। কি রে ভাই, আমাকে বাঁচতে দিবে না? যা, ভাগ এখান থেকে। সকল কাজ, পড়াশোনা ইত্যাদিতে কোনো মনই দিতে পারি না। কি হবে এত মন দিয়ে? কি করব? আমিও একজন হতাশাগ্রস্ত মানুষ। আমার কি বেঁচে থাকার দরকার আছে? সবকিছু কেমন যেন একঘেয়েমি লাগে, কিছুই ভালো লাগে না। ইচ্ছে করে সবকিছু ওলট পালট করে দিই।
হতাশার দরুন নিজেকে শেষ করে না দিয়ে হাজারো বাদ প্রতিবাদের ভিড়ে আমাদের বেঁচে থাকতে হবে। পরিবারের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে আমাদের বেঁচে থাকতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। জীবনটাকে সঠিকভাবে উপলব্ধি করাই হলো জীবনের মূল মর্ম। আচ্ছা ওকে ওকে, না না, বুঝতে পারছি, ওইটা আর কি। আচ্ছা আচ্ছা, ওয়েট, কি এই যে ভাই, এই যে ভাই, ভাই শুনতেছেন আপনি? এই যে ভাই, ভাই কি হলো? এই ভাই, এই ভাই, ভাই আপনি শুনতেছেন? এই ভাই আপনি তো ঠিক আছেন নাকি ভাই? হ্যাঁ ভাই, এই ভাই, ভাই আপনি ঠিক আছেন তো? জি ভাই, থ্যাঙ্কস। হ্যাঁ আম্মু, আসসালামু আলাইকুম। এই তো আম্মু, আমি মাত্র বের হলাম, তুমি ঘুমাচ্ছিলে দেখে আর তোমাকে ডিস্টার্ব করিনি। আমি কলেজের দিকে যাচ্ছি। হ্যাঁ চিন্তা করো না, আমি খেয়ে নেবো। আল্লাহ হাফেজ।